সামনে আনা যাবে না, এর কোনো পাবলিক ফোরাম দেওয়া যাবে না, এর কোনো সিনেমা কোথাও কেউ সম্প্রচার করতে পারবে না। আপনি তাকে একটা সোশ্যালি আইসোলেট করে ফেলবেন, তার কোনো ভয়েস, তার এজেন্সি সব আপনি কেড়ে নেবেন। ঠিক 15টা বছর এই কাজগুলো হয়েছে, এবং যারা করেছেন আমাদের আশেপাশের আমাদের ভাই বোন সবাই তারাই। আপনি দেখবেন যে সে হয়তো আমরা আপনার সাথে রিলেটেড, সে হয়তো আপনার পাড়ার সিনিয়র নাই, এরাই এই কাজগুলো করেছে। আমরা নতুন বাংলাদেশ করতে চাই। নতুন বাংলাদেশে আমরা রেসপন্সিবল জার্নালিজম করতে চাই, আমরা ক্রিটিক্যাল জার্নালিজম করতে চাই। আমার বিরুদ্ধে যদি কিছু থাকে আপনি লেখেন, জোর গলায় রাখেন, আমাদের বিরুদ্ধে জোর গলায় রাখেন। আমরা এমন একটা জার্নালিজম করতে চাই যে জার্নালিজম শেখ হাসিনার 15 বছরের জার্নালিজমের থেকে অনেক অনেক দূরে। এমন একটা ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম সে প্রত্যেকটা গভর্নমেন্টকেই যেন কাঠ গড়ায় দাঁড় করায়, সেটা আজকে ইন্টারিম গভর্নমেন্ট হোক বা পরবর্তীতে পলিটিক্যাল গভর্নমেন্ট হোক। এমন একটা জার্নালিজম আসুক যেখানে কোনো জার্নালিস্ট যেন ইন্টিমিডিয়েটেড ফিল না করে, যে না আমি ভাই ভয় আমি দেখতে পাচ্ছি না, আমাকে অনলাইনে আমাকে হ্যারেস করা হচ্ছে, বা আমার এই ধরনের কোনো পরিবেশ না থাকুক। এবং সেই বিষয়ে আমরা কিন্তু কাজও করছি। আপনারা দেখছেন যে আমরা একটা মিডিয়া কমিশন করেছি, এবং মিডিয়া কমিশনের রিপোর্ট আমরা আশা করছি এই মাসের শেষে পাবো। সেটার পরে এটা নিয়েও আমরা আশা করি যে যখনই রিপোর্টটা হবে প্রত্যেকটা জার্নালিস্ট গ্রুপ ইনক্লুডিং ডিএফইউজে সবাই এটার নিয়ে ডিসকাশন করবে। দেখেন আপনাদের কথাগুলো এসছে কিনা, আপনারা যেই ধরনের ইন্ডিপেন্ডেন্ট এন্ড ফ্রি জার্নালিজম আপনারা চান, ফ্রিডম অফ প্রেস যেভাবে চান, সেইটার রিফ্লেকশন এই রিফর্ম কমিশনে আসছে কিনা সেটা আপনারা দেখবেন। এবং আমরা আশা করি আমরা নতুন একটা মানে ফ্রি প্রেস পাবো, যেখানে সবাই অকুত ভয়ের মতো সবাই যে কোনো পাওয়ারফুল পিপলকে তারা যেন অ্যাকাউন্টেবল করতে পারে, সেটা যত পাওয়ারফুলই হোক, সে আমি হই, আমাদের লিডার হোক, একটা পলিটিক্যাল পার্টির বড় পলিটিশিয়ান হোক, সবাইকে আপনি কাঠ গড়ায় দাঁড় করছেন। এটা হচ্ছে জার্নালিজমের কাজ। এবং আমরা আবারও বলছি, আমরা 1 থেকে 36-এ যেটা হয়েছে আমরা প্রত্যেকটা ডকুমেন্টেশন করতে চাই। যারা যারা এখানে আমি শুধুমাত্র দেখলাম হচ্ছে টেক্সটের ডকুমেন্টেশন, টেক্সটের বাইরেও তো অনেকগুলো বয়ান তৈরি হয়েছে ইউটিউবে, অনেকগুলো বয়ান তৈরি হয়েছে টক শোতে, আমি নিজে দেখেছি। আমি দু একটা বড় টিভির কথা আমি বলতে পারি, আমি নাম বলছি না, তারা এসে এসে বলছে যে এই স্টুডেন্টদেরকে বলতেছে টেরোরিস্ট। আপনি কখন একজনকে টেরোরিস্ট বলেন? সবাই মিলে টেরোরিস্ট বলা মানে হচ্ছে আপনি এই সাদিক কায়েমকে আপনি মারার একটা লেজিটিমেসি আপনি তৈরি করছেন। ওকে যখন আপনি টেরোরিস্ট বলবেন তখন লিগালি আপনি বলবেন যে ওকে মারার একটা বৈধতা